আসসালামু আলাইকুম কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসের তথাকথিত যে ওয়ে আছে আমাদের 9-10 বইতে, তো আমি ওই ওয়েতে করব না। আমি একটা ট্রিক্সের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস কীভাবে সহজে করা যায় ওই ব্যাপারটা নিয়ে আজকে ক্লাসে আমি আলোচনা করব। তো ইলেকট্রন বিন্যাস পারার আগে আমাদের কিছু বেসিক ব্যাপার জানতে হবে, যেমন প্রধান শক্তি স্তর, অরবিটাল, এই ব্যাপারগুলো। তো আজকের ক্লাসে আমি একদম ডিপলি ওই ব্যাপারগুলো আলোচনা করব না, জাস্ট একটু ধারণা দিয়েই আমি কিভাবে সহজে ইলেকট্রন বিন্যাস করতে পারি ওই ব্যাপারটা জানাবো। তো আসো আমাদের প্রধান শক্তি স্তর এবং অরবিটাল রিলেটেড কিছু ধারণা জানতে হবে। যেমন 1s, 1 নাম্বার যে প্রধান শক্তি স্তর আছে ওটার জন্য শুধু অরবিটাল এসই হইতে পারে। এরপরে আসো 2s, 2p, 2 নাম্বার প্রধান শক্তি স্তরের জন্য শুধু অরবিটাল এস এবং পি হয়। এরপরে আসো 3 নাম্বারের জন্য 3s, 3p, 3d হয়। 3 নাম্বার প্রধান শক্তি স্তরের জন্য 3s, 3p এবং 3d হয়। 4 নাম্বারের জন্য 4s, 4p, 4d, 4f হয়। 4-এর পর থেকে যদি 5ও আসে ঠিক সেম 5s, 5p, 5d, 5f, f পর্যন্ত লিখতে পারবা। যদি 6 নাম্বার শক্তি স্তর আসে তাও f পর্যন্ত লিখতে পারবা। তাহলে এ হলো আমার ওভারঅল একটা ধারণা। আমি একদম ডিপলি ধারণা এই ক্লাসে দিচ্ছি না, আমি একদম যতটুকু না বললেই নয় অতটুকু বলতেছি যে এখানে যে 1 দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছ, এগুলো হলো আমার প্রধান শক্তি স্তর। আর এস, পি, ডি, এফ যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার অরবিটাল। 1 নম্বর প্রধান শক্তি স্তরের জন্য আমার 1s সর্বোচ্চ থাকতে পারে, 2 নম্বরের জন্য 2s, 2p, 3 নম্বরের জন্য 3s, 3p, 3d, এই ব্যাপারগুলো আমাকে জানতে হবে। 4 নম্বরের জন্য 4s, 4p, 4d, 4f। এরপরে আরও যা জানতে হবে তা হলো যে এস নম্বর যে অরবিটাল আছে সে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, তো এটাকে লেখা হয় এভাবে s2। আর পি যে অরবিটাল আছে সেই পি অরবিটালটি 6টি ইলেকট্রন ধারণ করতে পারে, তাকে লেখা হয় p6। আর ডি যে অরবিটাল আছে তা ধারণ করতে পারে 10টি ইলেকট্রন, তা লিখতে পারি d10। আর এফ যে অরবিটালটি আছে তা ধারণ করে 14টি ইলেকট্রন, এজন্য লিখতে পারি f14। তো এখানে আমরা আরেকটা বেসিক জেনে গেলাম। বেসিকটা কি, যে এস যে অরবিটাল আছে সেটা 2টা ইলেকট্রন ধারণ করে, পি যে অরবিটাল আছে সেটা 6টা ইলেকট্রন ধারণ করে, ডি অরবিটাল 10টা ইলেকট্রন ধারণ করছে, আর এফ যে অরবিটালটি আছে তা 14টা ইলেকট্রন ধারণ করতে পারতেছে। আর আরেকটা ব্যাপার আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, দেখো ডি যে অরবিটালটা এটা শুরু হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর থেকে, এটা মাথায় রাখতে হবে যে ডি অরবিটালটা শুরু হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর থেকে। এরপরে দেখো এফ যে অরবিটালটা আছে ওটা শুরু হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর থেকে। তো এ হলো ওভারঅল বেসিক কথাবার্তা, একদম শর্টে বললাম। এবার আসো কোন ট্রিক্সের মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব ইজিলি। তো দেখতে পাচ্ছ এখানে একটা ছন্দ লেখা আছে। তো ছন্দটা হলো 0 0 প্রিয়া 0 প্রিয়া 0, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো। তো খুব কঠিন একটা ছন্দ না, সহজ একটা ছন্দ, যে ছন্দটা আমাদের অনেক কাজে লাগবে এবং খুব দ্রুততার সহিত আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। আমাদের যে বইগুলোর মধ্যে এরকম ক্রস আকারে যে একটা ফিগার আছে ওই ফিগারটা মনে রাখা লাগবে না, কোন নাম্বারটার মধ্যে আগে যাবে, সর্বনিম্ন শক্তিগুলোর মধ্যে আগে যাবে, ওই যে ক্যালকুলেশন করে বের করে আমাদের এসে যাবে নাকি পি এ যাবে নাকি ডি এ যাবে ওইটা করা লাগবে না। আমরা এই ট্রিক্সের মাধ্যমে একদম ইজিলি খুব সহজে খুব কম সময়ে করতে পারবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে 0 0 এটি হলো আমাকে এস, 0 0 হলো এস এস, প্রিয়া 0, এখানে যে প্রিয়া পি 0 এস, প্রিয়া পি 0 এস। তাহলে এস এস পিএস পিএস হলো। ডিপিএস করো, এখান থেকে আমরা এই যে ডি আছে, পি আছে, এস আছে, এগুলো নিব যে ডিপিএস। ডিপিএস করো, এখানেও ঠিক সেম ডিপিএস নিব। এরপরে দেখো এফডিপিএস করে বলছে, এখান থেকে আমরা এফডিপিএস নিব। দেন বলছে আবার এফডিপিএস করো, যে এফডিপিএস।
তো আমরা ইলেকট্রোবিন্যাস করার সময় এই ছন্দটা মনে রাখলে আমরা ইজিলি করতে পারবো। তাহলে আমরা কী করলাম, এই যে 0 সেটা হলো আমার SS, PR0 সেটা হলো আমার PS, DPS, FDPS। এটা মনে রাখলে আমরা ইলেকট্রোবিন্যাসগুলো ইজিলি করতে পারবো। তো আসো আমরা ইলেকট্রোবিন্যাসটা করি। তো এখন দেওয়া আছে যে ক্যালসিয়াম 20, তো পারমাণবিক সংখ্যা হলো এটা 20, তো তার ইলেকট্রোবিন্যাস আমাদের করতে হবে। তাহলে আমাদের ইলেকট্রনগুলো সর্বমোট এখানে আছে 20টা। তো আমি ছন্দ অ্যাপ্লাই করে ফেলবো। দেখো ছন্দটা কী ছিল, 0 মানে SS, PS। আমি লিখে ফেলি, যে আগে লিখে ফেলি যে SS, PS। যেহেতু 20 এত বেশি যাওয়া লাগবে না। আরও কিছু বলছিলাম, দেখো এদিকে S সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারে, P 6টা, D 10টা, F 14টা, এগুলো মনে রাখতে হবে। এবার আসো, তাহলে S 2টা ইলেকট্রন নিতে পারে, তাহলে S এর মাথায় 2 দিয়ে দিচ্ছি। এই S 2টা ইলেকট্রন নিতে পারে, 2 দিয়ে দিলাম, 4 হলো। আমার এখানে 20 বানাতে হবে। P 6টা নিতে পারে, টোটাল 10 হয়েছে। আরও 2টা দিলাম, 12 হয়েছে। এ P 6টা নিবে, 18 হয়েছে। এ S 2টা নিবে, টোটাল 20 হয়ে গেছে। তো আমি ছন্দের যতটুকু প্রয়োজন আমার ইলেকট্রনটা মেলানোর জন্য ততটুকু লিখবো আর কি। এখন আমাকে মিলাইতে হবে যে এ S কি 1S নাকি 2S, এ P কি 1P নাকি 2P, এই ব্যাপারটা। এবার আসো, আমি বলছিলাম এই যে প্রথম Sটা কার, প্রথম যে S এটা কার, এটা হলো 1 এর জন্য। পরের যে S এটা কার, 2 এর জন্য। এরপরের S কার, 3 এর জন্য। এরপরের S কার, 4 এর জন্য। এরপরে খেয়াল করো প্রথম যে P, ওই Pটা কার, প্রথম P কিন্তু 2 এর জন্য। দেখো একের কিন্তু P নাই। দ্বিতীয় যে P এটা কিন্তু 3 এর জন্য, এটা মাথায় রাখতে হবে। তৃতীয় যে P সেটা কিন্তু 4 এর জন্য। এরপরে দেখো প্রথম D শুরু হয়েছে 3 থেকে, তাহলে প্রথমে যখন D আসবে সেটা 3 দিয়ে শুরু করতে হবে, এরপরে 4, এরপরে 5। তাহলে S কিন্তু 1 থেকেই শুরু হয়েছে, P কিন্তু 2 থেকে শুরু হয়েছে, D কিন্তু 3 থেকে শুরু হয়েছে, এটা মাথায় রাখতে হবে। এবার F যদি চলে আসে, তাহলে দেখো F কিন্তু 3ও নাই, F কিন্তু 4 থেকে শুরু হয়েছে, 4-এর পরে 5, 5-এর পরে 6, এগুলোতে আছে F। তো এবার আসো, এই যে প্রথম S এটা 1-এর জন্য, পরের S 2 এর জন্য, এর পরের S 3 এর জন্য, এর পরের S 4 এর জন্য। এরপর দেখো P, প্রথম P কার জন্য ছিল ভাই, প্রথম P ছিল 2 এর জন্য। তাহলে এই যে প্রথম P এটা 2 এর জন্য, এরপরের P এটা 3 এর জন্য। তাহলে এই হলো আমার ওভারঅল ইলেকট্রোবিন্যাস। দেখো 2, 2, 4, 4, 6, 10, 10, 2, 12, 12, 6, 18, 18, 2, 20। মানে আমি একদম ইজিলি এই ইলেকট্রোবিন্যাসটা করে ফেলতে পারলাম, একদম সঠিকভাবে এই ইলেকট্রোবিন্যাসটা আমি করে ফেলতে পারছি কোনো চিন্তা ছাড়াই, ছন্দের মাধ্যমে। এবার আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি, ক্রিপ্টন 36। তো দেখো আমরা আবার সেই ছন্দ ইউজ করব, ততক্ষণ পর্যন্ত ছন্দটা ইউজ করব যতটা পর্যন্ত ইলেকট্রনটা সম্পূর্ণ না হয়। তো দেখো আমি ইচ্ছা মতো নিই, 0 0, প্রিয়া 0, পিয়া 0 মানে PS, আবার পিয়া 0, PS, DPS করো, DPS করো, DPS করো, FDPS করো, FDPS করো দরকার নেই, কারণ মাত্র 36 বা 36 এত লাগবেও না। তাহলে এবার আসো আমি জাস্ট বসাই দিই, আমাকে 36 মিলাইতে হবে। তাহলে S এর সর্বোচ্চ ইলেকট্রোবিন্যাস 2, S এর 2, P এর 6। দেখো এতক্ষণ পর্যন্ত 2, 2, 4, 4, 6, 10 হয়ে গেছে। এখানে 2, 12, এখানে 6, 18, এখানে 2, 20 হয়ে গেছে। সর্বোচ্চ যতটা ইলেকট্রন নিতে পারে ততটুকু দিতে থাকবো আমি, 20 হয়ে গেছে। D কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন 10টা নিতে পারে, তাহলে এখানে দিয়ে দেবো 10, 30। P নিতে পারে 6টা। দেখো অলরেডি আমার 36টা হয়ে গেছে। দেখো 2, 2, 4, 4, 6, 10, 12, 18, 20, 30, 36, 36 আমার হয়ে গেছে। যেখানে আমার ইলেকট্রনটা সম্পূর্ণ হয়ে যাবে ওই জায়গার মধ্যে আমার ইলেকট্রোবিন্যাস করা শেষ। তাহলে বাকিগুলো আবার দেখানো লাগবে না, বাকিগুলো আমি মুছে দিলাম। এবার কাজ হলো আমার প্রধান শক্তিস্তরগুলো লেখা, যে S, P, D, F এর পাশে প্রধান শক্তিস্তরগুলো আমি লিখতে হবে। তাহলে আসো প্রধান শক্তিস্তরগুলো লিখি। এই যে প্রথম যে S দেখতে পাচ্ছ এটা কার জন্য, 1 এর জন্য, পরের S 2 এর জন্য, এর পরের S 3 এর জন্য, এর পরের S 4 এর জন্য। আর দেখো S নাই। এরপর দেখো প্রথম যে P দেখতে পাচ্ছ, তো প্রথম P শুরু হয় 2 থেকে, তাহলে আমার এই প্রথম Pটা দিতে হবে 2 এর সাথে,
এর পরের পি 3-এর সাথে, এর পরের পি 4-এর সাথে, আমার পি এর কাজও শেষ। এরপর দেখো এখানে একটা ডি আছে, তাহলে প্রথম যে ডি শুরু হয় 3 থেকে, কিন্তু প্রথম ডি শুরু হয় 3 থেকে। তাহলে এখানে দেখো প্রথম ডি কোনটা, এই প্রথম ডি এটা, তা 3 থেকে শুরু হলো। দেখো আমার ইলেকট্রোবিন্যাস আনসার করা শেষ একদম ইজিলি। যে ক্রিপ্টন 36 কোনো চিন্তাই করা লাগে নাই যে কোনটা সর্বনিম্ন শক্তি স্তর, কোনটার এনার্জি কম, ওইটার মধ্যে ইলেকট্রন দিব, এসব কিছু চিন্তাই করা লাগে নাই। আমি একদম ছন্দের মাধ্যমে একদম ইজিলি করে ফেলছি। দেখো এখানে 36 হচ্ছে কিনা, 4, 6, 10, 12, 18, 20, 30, 36। আজকের ক্লাসের লাস্ট প্র্যাকটিস, বড় পারমাণবিক সংখ্যা নিচ্ছি। Hg মানে মার্কারি, মার্কারি পারমাণবিক সংখ্যা হলো 80। তো এটা আমরা ছন্দের মাধ্যমে করব। তো দেখো 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 মানে পিএস পিএস, ডিপিএস করো, ডিপিএস করো, এফ ডিপিএস করো। ছন্দের মধ্যে আর একটু ছিল যে এফ ডিপিএস আবার ছিল, তো লেখে নিই এফ ডিপিএস করো। পুরো ছন্দটা লিখে বলছি। দেখো 0 0 প্রিয়া 0 প্রিয়া 0 ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এবার আমাকে এই 80 বানাতে হবে, 80 মিলাইতে হবে আমাকে। তো আমি দিয়ে দিই। দেখো এসের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত তা দিয়ে দিব, 2, 4, 10, 12, 18, 20। ডি কিন্তু সর্বোচ্চ 10টা নিতে পারে, 30, 36, 38, 48, 54, 56, 14। এফ কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন 14 নিতে পারে, তো এফ 14 দিয়ে দিলাম, 70 হয়ে গেছে। দেখো এরপর ডি আছে, ডি 10। তো 80টা হয়ে গেছে। দেখো 2 2 4 4 6 10 12 18 20 30 36 38 48 54 56 70 80। বাকিগুলো আমার লাগবে না, যেহেতু আমার 80টা হয়ে গেছে, বাকিগুলো আমি মুছে দিব। তো দেখো এটা ডি 10। এবার দেখো আমাকে কি করতে হবে, আমার অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রন দেওয়া শেষ। এবার এই অরবিটালের সাথে আমাকে প্রধান শক্তিস্তরগুলো বসাই দিতে হবে। তাহলে দেখো ভাই, এই যে এস, প্রথম এস কার জন্য, 1-এর জন্য, তাহলে 1 বসাই দিলাম। দ্বিতীয় এস কার জন্য, 2-এর জন্য, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 6। আমার এসের কাজ শেষ। এরপর দেখো প্রথম পি কার জন্য ছিল, প্রথম পি ছিল 2-এর জন্য, এরপরে পি 3-এর জন্য, এরপরে পি 4-এর জন্য, এরপরে পি 5-এর জন্য। তাহলে এসের পরে আমার পি এর ইলেকট্রোবিন্যাস করাও শেষ। এরপরে দেখো আমাকে ডি এর প্রধান শক্তিস্তরটা বসাতে হবে। তো ডি শুরু হয়েছে 3 থেকে, তাহলে আমার ডি এর যে প্রধান শক্তিস্তর তা শুরু হবে 3 থেকে। তাহলে আসো, প্রথম ডি এটা, সেজন্য 3 দিব, এরপরে ডি 4, এরপরে ডি 5। তাহলে আমার ডি এর প্রধান শক্তিস্তরগুলো লেখাও শেষ। এরপর দেখো এখানে একটা এফ আছে, আমি বলছিলাম যে এফ শুরু হয়েছে 4 থেকে, প্রধান শক্তিস্তর যখন 4, তখন থেকে আমার এফ অরবিটালটা শুরু হয়েছে। তাহলে প্রথম এফটা হবে 4-এর জন্য। তাহলে এই প্রথম এফ এখানে একটাই আছে, দেখো, তাহলে 4। আরও যদি থাকতো তাহলে লিখতাম 5F, আরও এফ থাকলে লিখতাম 6F। তো দেখো এই হলো ওভারঅল ইলেকট্রোবিন্যাস। এখানে 80টা হয়ে গেছে। দেখো 4 6 10 12 18 20 30 36 38 48 54 56 70 80। এই দেখো ওভারঅল ইলেকট্রোবিন্যাস। এখানে কিন্তু বড়টা পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু এটা করতে আমার 1 মিনিটও কিন্তু লাগেনি। তো এই যদি আমরা ট্রিক্সটা ইউজ করি, ইজিলি আমরা যে কোনো 118টা মোলের যে কোনো মোলের ইলেকট্রোবিন্যাস আমরা ইজিলি করতে পারবো। তো আশা করি আমার এই ট্রিক্সটা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে ইলেকট্রোবিন্যাসের কিছু ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রমগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।